হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজ আমাদের শিপ এসে পৌঁছেছে সানবানি আইল্যান্ডে। চারিদিকে শুধু নীল জল আর আকাশ, আর মাঝখানে এক টুকরো স্বর্গের মতো দ্বীপ। তো তাই আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে তারপর রিদম একটু খেলে নিয়ে রওনা দিলাম সানবানি আইল্যান্ডের দিকে। শিপ থেকে নামার আগেই বুঝে গেছিলাম জায়গাটা আলাদা কিছু হতে চলেছে। সানবানি আইল্যান্ড পুরোপুরি শান্ত, কোনো শহরের কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, দৌড়ঝাঁপও নেই, শুধু প্রকৃতি আর প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ। দ্বীপে পা রাখতেই চোখে পড়েছিল ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, এতটাই পরিষ্কার যে নিচের বালি পর্যন্ত দেখা যায়। চারিদিকে হালকা বাতাস, সূর্যের আলো জলে পড়ে যেন ঝিলমিল করছে। সত্যি বলতে কি, এখানে এসে মনে হচ্ছিল সময়টা একটু থমকে গেছে। আবার শিপ থেকে নামার আগে দেখছিলাম ইনভিক্টা কোম্পানি তার ঘড়ির ওপর সেল দিয়েছে। ভালো ভালো ওয়াচের ওপর 50-80% সেল চলছিল আজকে। কিন্তু আমাদের মেন আকর্ষণ ছিল সানবানি আইল্যান্ড। তো কিছুটা সময় এখানে দেখে টেখে নিয়ে চলে গেছিলাম আমরা দ্বীপের দিকে। অনেকে ভাববেন আইল্যান্ড মানেই শুধু ছবি তোলা আর বসে থাকা, কিন্তু সানবানি আইল্যান্ড চাইলে অনেক কিছু করা যায়। কেউ চুপচাপ বিচে বসে রিল্যাক্স করতে পারেন, কেউ আবার নেচার এক্সপ্লোর করতে পারেন, আর যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য তো এটা একদম ড্রিম প্লেস। এই জায়গার সবচেয়ে ভালো দিক হলো এর শান্ত পরিবেশ। এখানে এসে নিজের সঙ্গে নিজের কথা বলার সময় পাওয়া যায়। দৈনন্দিন ব্যস্ততা, স্ট্রেস সব কিছু যেন কয়েক ঘন্টার জন্য ভুলে যাওয়া যায়। সব মিলিয়ে বললে সানবানি আইল্যান্ড শুধু একটা আইল্যান্ড না, এটা একটা ফিলিং। যদি কখনো কেউ সুযোগ পান তাহলে এই জায়গাটা না অবশ্যই ঘুরে যাবেন। দুবাই থেকে এটা 370 থেকে 380 কিলোমিটারের মতো হবে, যা 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ড্রাইভ। আর তারপর একটা জায়গায় পৌঁছাবেন যার নাম হচ্ছে জবল ধানা জেট্টি, সেখান থেকে 15 মিনিটের বোটিং। তো এই জায়গাটা এতটাই শান্ত ছিল, আমি বেশি ফটোগ্রাফি এখানে করতে পারিনি, কারণ সবাই নিজের পার্সোনাল টাইম কাটাচ্ছিল সব চিন্তা ভাবনা ভেবে। তো আমরা নিজেদের মুহূর্তগুলো কিছুটা ক্যামেরা বন্দি করেছি আর অনেকক্ষণ এখানে মজা করেছি। রোদটা ভীষণ ছিল আর জল এত পরিষ্কার হওয়ার জন্য শঙ্খগুলো এত সুন্দর লাগছিল দেখতে, যেটা বলার না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, যেটা আমাকে নতুন ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। আজকের জন্য টাটা।